বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 29শে মে, রোজ বৃহস্পতিবার। সাপ্তাহিক কর্মদিবস শেষ। আমরা 2 দিন বন্ধ পর আবার মার্কেটকে ওপেন দেখব। এই বন্ধের সময়টা এবং আজকে মার্কেটের পর্যালোচনায় আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় আপনার অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়েও কথা বলবো। আজকে মার্কেটের যে আলোচনা সেটি আপনাদের সাথে শুরুতে একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করি। সংক্ষিপ্তভাবে আজকে আলোচনাটি শেষ করব। আমরা মার্কেটের ইন্ডেক্স যেটি ডাউন ট্রেন্ড, সেটা যদি আপনাদেরকে বলি, মার্কেট কিন্তু 5588 এই জায়গাতে আজকে মার্কেট কিন্তু গিয়েছিল এবং দিনের শুরুতে বেশ ভয়ঙ্করভাবে মার্কেটকে ডাউন ট্রেন্ডে নিয়ে এসে সাধারণ বিনিয়োগকারীদেরকে একটি ধোঁয়াশা এবং হতাশা করার মতো একটি জায়গা তৈরি করে। বাট সেখান থেকে মার্কেট কিন্তু খুব অল্প সময়ে, প্রতিনিয়ত যেটি আমরা দেখি মার্কেট পজিটিভ ট্রেন্ডের ক্ষেত্রে, আজকে কিন্তু সেটি হয়েছে মার্কেট নেগেটিভ ট্রেন্ডের ক্ষেত্রে এবং সেটি সময় গড়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে আসে এবং প্রথম দিকে আমরা বেশ ভালো একটা সেল প্রেসারও দেখি। বাট সেখান থেকে মার্কেট বের হয়ে আসে আলহামদুলিল্লাহ এবং সেখান থেকে এসে মার্কেট কিন্তু পজিটিভ ট্রেন্ডে এসে 4662 ডে হাই ক্রিয়েট করে এবং 22.52 এই জায়গায় মার্কেট ক্লোজ দিয়েছে। মার্কেটের টার্নওভার যেটি, সেটি গত দিনের তুলনায় কম হয়েছে। এটি কিন্তু খুব খারাপ একটি আমাদের জন্য। তবে আসার কথা হচ্ছে মার্কেটের যাদের সেল করার ছিল তারা গত দিন এবং তার পূর্বেই সেল করেছে। এখন এই মুহূর্তে মার্কেটে সেল করলে কিন্তু মার্কেটের প্রফিট, সেল করলে ক্যাশ বের করা সম্ভব না, যার কারণে এই মুহূর্তে সেল প্রেসারটা মার্কেটে আজকে কম ছিল। মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা বেড়েছে, ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা কমেছে। স্বাভাবিকভাবেই আজকে মার্কেট পজিটিভ ছিল, সেই কারণে এমনটি হয়েছে। এবং মার্কেটের একটি কথা আপনাদের সাথে শেয়ার না করলেই না, সেটি হচ্ছে যে আজকে মার্কেট যখন পজিটিভ হয় আমরা বিভিন্নভাবে অনেক গুজব কিন্তু আমাদের কাছে চলে আসে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কেউ বলেছেন বিএসসির চেয়ারম্যান উনি পদত্যাগ করেছেন, কেউ বলেছেন যে 15,000 কোটি টাকার এটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। হ্যাঁ, বিভিন্নভাবে সরি, তারপর এক্সপার্টের কথা বলেছেন যে এক্সপার্ট চলে আসছে, মার্কেট ভালো হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু গুজব আকারে আমরা দেখেছি যে মার্কেটে এসেছে। তো এইগুলো কিন্তু কোনো সত্যতা নাই এবং এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আর মার্কেটের যে বিষয় সেটি হচ্ছে যে মার্কেট, আমি গতকালকেও বলেছিলাম যে মার্কেট এই জায়গা থেকে যদি না ঘোরে তাহলে কিন্তু একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই জায়গা থেকে পূর্বেও মার্কেট কিন্তু ভালো বাউন্স ব্যাক দিয়েছে এবং আমরা 2015-তেও দেখেছিলাম এবং 2016 এবং 2020 এই সময়গুলোতে মার্কেট এই জায়গাতে ছিল। আপনারা যদি ইন্ডেক্স একটু লক্ষ্য করেন তাহলে এটি দেখতে পাবেন এবং এখান থেকে মার্কেটের টার্নওভার মুভমেন্ট সেটি 49,4900 এই পর্যন্ত আমরা আসতে দেখেছি। তো এখন সেই জায়গাটা খুব, আশাটা খুব ক্ষীণ ছিল, কারণ যেহেতু একটা ইন্টেরিয়র গভর্নমেন্টের মধ্যে রয়েছে এবং মার্কেটটাকে একটা ফল করানোর চেষ্টা করছে রাজনৈতিকভাবে, আমাদের যে মার্কেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদের অদক্ষতা সবকিছু মিলিয়ে মার্কেটটাকে কিন্তু এখন একেবারে খারাপ একটা অবস্থান। তো সেই জায়গা থেকে আমরা ধরে নিয়েছিলাম যে মার্কেটের ডাউন ট্রেন্ডটা অব্যাহত হয়তো থাকতে পারে। তবে আজকের পজিটিভ যেটি, এই পজিটিভ ধারাটাই যে মার্কেটে আগামী রবিবার থেকে আপ ট্রেন্ডে যাবে সেটি কিন্তু কনফার্ম করে না। তবে আমরা আশা করছি, কারণ মার্কেটে যেহেতু আগামী সপ্তাহে আমরা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন লেনদেন দেখব, অর্থাৎ এই 4 দিনের লেনদেনটা ক্লোজিং যদি পজিটিভ মুভমেন্ট দিয়ে হয় তাহলে ঈদ পরবর্তী সময় আমরা মার্কেটটাকে একটা ভালো অবস্থানে দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা টপ গেনার যে লিস্টটি রয়েছে সেটি আপনাদের সংক্ষেপে জানিয়ে দিই। অনেকেই অনেক ধরনের মন্তব্য, কথা বলেন, সেটি নিয়ে আমাদের কোনো আক্ষেপ বা আমার কোনো আক্ষেপ বা কোনো কিছু নেই। আচ্ছা, আমরা কি দেশ গার্মেন্টস নিয়ে কথা বলেছিলাম আমার গ্রুপ মেম্বারদের সাথে, আপনাদের আমার চ্যানেলে আছে, 2-1 দিনের আলোচনা দেখলে আপনারা দেখতে পাবেন আমরা দেশ গার্মেন্টস নিয়ে কথা বলেছিলাম কিনা। আলহামদুলিল্লাহ, এটি গতকালকে আমি বলেছিলাম দেশ গার্মেন্টস নিয়ে কথা। আমি বারবার বলেছিলাম যে স্টকটি ভালো এবং ভালো মুভমেন্টে যাওয়ার যে কোনো মুহূর্তে সম্ভাবনা তৈরি করে রেখেছে। তো দেশ গার্মেন্টস আজকে হল্টেড হয়েছে। আমরা এর আগে
আরেকটি স্টক আমরা দেখেছি এখানে আমাদের টপ গেনার লিস্টে রয়েছে, সেটি হচ্ছে ব্যাট বিসি। এবং হ্যাঁ, ব্যাট বিসি নিয়ে আমরা কথা বলেছিলাম, আমরা বলেছিলাম যে ব্যাট বিসি যে কোনো মুহূর্তেই কিন্তু মুভমেন্টে চলে আসবে এবং ব্যাট বিসির অবস্থান আমরা এখন পর্যন্ত ভালো দেখতে পাচ্ছি। যদিও আজকে একটা ব্যাট বিসি নিয়ে একটা খারাপ কিন্তু নিউজ কিন্তু চলে এসেছে, বাট সেটি কিন্তু বাংলাদেশের নিউজ ছিল না, এটি ইন্ডিয়ান নিউজ ছিল। যাই হোক, সেটাকেও একটা পুঁজি করে এই ব্যাট বিসিকে ডাউন ট্রেন্ডে নিয়ে যাওয়ার একটা কিন্তু ইঙ্গিত কিন্তু ছিল। আচ্ছা, আজকে মার্কেট পজিটিভের ক্ষেত্রে বেশ বড় ভূমিকা রেখেছিল। আমরা দেখলাম জিপি এবং স্কয়ার ফার্মাও আজকে ফ্রন্ট লাইনে চলে এসেছে এবং প্রাইস অ্যাকশনে ছিল। আচ্ছা, এরপরে আমরা টেক্সটাইল সেক্টরের আজকে আপট্রেন্ড হয়েছে 32টি স্টক, ডাউন ট্রেন্ড ছিল 12টি এবং ইকুয়াল ছিল 14টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে 26টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ইঞ্জিনিয়ারিং এ 24টি ডাউন ট্রেন্ড, 7টি ইকুয়াল 11টি। এরপরে যদি আমরা একটু আপনাদেরকে একটা সেক্টর নিয়ে কথা না বললেই না, সেটি হচ্ছে গত দিনের যে আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে আপনাদের কথা বলছিলাম। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে দেখেন আজকে কিন্তু 10টি স্টক আপ ট্রেন্ডে, 9টি ডাউন ট্রেন্ডে, ইকুয়াল কিন্তু 4টি। গত দিনে কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন একেবারে লাস্টে ছিল এবং সমস্ত স্টক কিন্তু রেড ছিল, মাত্র একটি স্টক ছিল যেটি আমরা দেখেছি আনচেঞ্জ অবস্থায়। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু আজকে ভালো পারফর্ম করতে পারেনি এবং ইন্স্যুরেন্স সেক্টর পারফর্ম না করার কারণে যেটি হয়েছে যে অনেক স্টকের আমরা দেখেছি যে প্রাইস অ্যাকশনের যে গ্যাপটি, মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছে বাট প্রাইস অ্যাকশন কিন্তু খুব হয়নি। সামান্য কয়েকটি স্টকের আমরা প্রাইস অ্যাকশন দেখেছি। আমাদের আরেকটি স্টক ছিল হাইডেলবার্গ সিমেন্ট। আপনারা হাইডেলবার্গ সিমেন্টটাকেও হয়তো অনেকেই অবজার্ভ করছেন। এছাড়াও ইএইচএল ছিল আমাদের অবজারভেশনে। যাই হোক, বেশ কিছু স্টক রয়েছে। সুতরাং আমার গ্রুপ মেম্বার এবং যারা আমার নিয়মিত দর্শক তাদেরকে অবশ্যই বলবো যে সমালোচনা না করে বরঞ্চ আপনারা যদি আলোচনায় একটু মনোযোগী হন, কারণ যাদের লস অনেক বেশি তারা অনেক বেশি আলোচনা করে বা অনেক বেশি কথা বলে মন মানসিকতা ভালো থাকার না কারণে। আর ইন্ডেক্সের যে বিষয়, ক্যান্ডেল প্যাটার্নটা মোটামুটি ভালো স্বাভাবিকভাবে, বাট ক্লোজ যেটি, হ্যাঁ, সেই ক্লোজটা স্বাভাবিকভাবে 4820-এর উপরে একটা ক্লোজ দিতে হবে। তো এইখান থেকে মার্কেটকে আমরা টানা যদি বাড়ে দুই একটি ছোট গ্যাপ ট্যাপ দেখ, সেটাও সমস্যা না। তবে যদি মার্কেট পজিটিভ রুল প্লে করে তবেই সেটি আমাদের জন্য ভালো হবে। এরপরে আমরা আপনাদের অনুরোধের স্টকে চলে যাব। আর ইন্ডেক্সের সেটি দেখতেই পাচ্ছেন, আরএসআই তো একেবারে 25.84, হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছুতেই খুব গাঢ়ভাবেই আমরা দেখতে পাচ্ছি, সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। এরপর আমরা জেনেক্সিলটাকে একটু দেখবো। আমার আপনাদের অনুরোধের বেশ কিছু স্টক রয়েছে, সেখান থেকে খুব সংক্ষিপ্ত পরিসরে দেখবো। জেনেক্সিলটা কিন্তু আপ ট্রেন্ডে যাবে এবং সেই আপ ট্রেন্ডে যাওয়ার জন্য এই মুহূর্তে আমি মনে করি যে অনেকটা অগ্রগামী। তবে 25 টাকা আমি একটা প্রাথমিকভাবে, যেহেতু আজকে 21 টাকা 20 পয়সা ক্লোজ দিয়েছে, 21 টাকা হাই করেছিল 21 টাকা 50 পয়সা। তবে এই মুভমেন্টটা অবশ্যই স্টকটি ধরে রাখতে হবে। যদি সে ধরে রাখতে পারে তাহলে অবশ্যই আশা করি স্টকটি আগামী দিনে ভালো প্রাইস অ্যাকশন করবে। এরপরে এবং সেল সিগন্যাল, বাই সিগন্যাল রয়েছে স্টকটিতে। এরপরে আপনাদের আরো স্টকের অনুরোধের স্টক রয়েছে, তার মধ্যে রয়েছে ইএইচএল, যেটি আলোচনার মাঝে বলছিলাম। আমরা একটু ইএইচএল এর কি অবস্থা সেটা দেখি। ইএইচএল একটি সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছে, থার্ড কোয়ার্টার ইপিএসটা পজিটিভ আসছে। স্বাভাবিকভাবে আমরা ইএইচএল এর যে প্রাইস অ্যাকশন যেটি বলেছিলাম যে 74 টাকা 30 পয়সার উপরে একটি ক্লোজ দিতে হবে এবং সেটি যদি দিতে পারে তাহলে 80 টাকা থেকে 84 টাকা এই জায়গাতে আমরা ইএইচএল কে দেখবো। ইএইচএল এই মুহূর্তে আমরা বাই সিগন্যালে দেখতে পাচ্ছি। যাদের কাছে রয়েছে আমি বলবো অবশ্যই আপনারা স্টকটিতে হোল্ড করতে পারেন। স্টকটিতে হোল্ড করলে আশা করি অন্তত একটা ভালো প্রফিট আপনারা স্টকটি থেকে পেয়ে যাবেন। এরপরে আমরা আপনাদের অনুরোধের স্টক সোনারগাঁও টেক্স, এই স্টকটি নিয়ে কথা বলবো। এটি আমরা কথা বলেছি আপনাদের সাথে হয়তো 2 দিন আগে, বাট যেহেতু আমি অনুরোধের স্টক নিয়ে বেশি কথা বলি সেই জন্য সোনারগাঁও টেক্সটাইলের যে বিষয় সেটি হচ্ছে আজকে উপরের শ্যাডোটা একটু বড় হয়ে গিয়েছে এবং গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারে, এই জন্য একটু দুর্বল ক্যান্ডেলটি। তবে মুভমেন্টে ফিরলে কিন্তু আবারও প্রাইস অ্যাকশন হয়ে যাবে, কারণ
তার ভলিউমটা কিন্তু এখন পর্যন্ত গেইন করতে পেরেছে এবং ধরে রাখতে পেরেছে। আশা করি 42 টাকার উপরে স্টকটি 42 টাকা 80 পয়সার উপরে ক্লোজ করলে আবারও প্রাইসে ফিরে আসবে। আরএসআই যথেষ্ট বাড়ার সুযোগ রয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজে আমরা শেয়ারটির বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। এরপরে আরো আসলে অনেকগুলো অনুরোধের স্টক, যেহেতু আগামীকালকে বন্ধ থাকবে এবং আপনারা জানেন যে বন্ধের দিনে আমি প্রতিদিন আপনাদের সাথে কথা বলি, সুতরাং আপনারা অনুরোধের স্টকগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। গ্রুপ মেম্বার যারা রয়েছেন তারা গ্রুপে জানাবেন, যারা হোয়াটসঅ্যাপে নক করেন ব্যক্তিগতভাবে কথা বলেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি কথা বলবো। আচ্ছা, মাগুরা পিএলসি যেটি এটি খুব ভালো সংবাদ হচ্ছে এখানে পাবলিক হোল্ডিং, ডাইরেক্টর হোল্ডিং অনেক বেশি হয়েছে, ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে। আশা করা যায় যে স্টকটি মুভমেন্ট আসতে হবে, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে মুভমেন্ট আসতে হবে, ইন্ডেক্সের পজিটিভ রুল প্লে থাকতে হবে, সেটি হলে অবশ্যই এটি ভালো করবে। প্রাথমিকভাবে 76 থেকে 86 এই জায়গাটা স্টকটির জন্য একটা ভালো জোন, এই জায়গাটায় বারবার সে বাধাপ্রাপ্ত হচ্ছে। এইখান থেকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আমরা 90 এবং পরবর্তীতে 100 এই জায়গাতে স্টকটি দেখতে পাবো। যাদের কাছে রয়েছে অবশ্যই স্টকটিতে থাকবেন, যেহেতু তার থার্ড কোয়ার্টার ইপিএসটি ভালো এসেছে, একই সঙ্গে পাবলিক হোল্ডিং শেয়ার কিন্তু খুব বেশি না। এছাড়াও আমরা স্টকটির কিন্তু এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, সুতরাং ভলিউমটা পাইলে অবশ্যই স্টকটি মুভমেন্টে চলে আসবে। আরএসআই বাড়ারও অনেক জায়গা রয়েছে। আচ্ছা, এরপরে আপনারা ব্যাট বিসি নিয়ে জানতে চাইছেন। ব্যাট বিসি নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব। এআইএল নিয়ে জানতে চাইছেন, আফতাব অটো এটি নিয়ে জানতে চেয়েছেন, আমরা এগুলো কালকে আলোচনা করবো ইনশাল্লাহ। যারা আমার সাথে থাকবেন অবশ্যই এই স্টকগুলোর আলোচনা শুনতে পাবেন। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমরা ব্যাংকের কিছু অনুরোধ পেয়েছি, তার মধ্যে আইএফআইসি, এটা আমি গত দুদিন আগেই করেছিলাম। আচ্ছা, এসপি সিরামিক নিয়ে একজন জানতে চেয়েছেন, আমরা একটু এসপি সিরামিকটা দেখি, যেহেতু এটি 4S এর একটি বিষয় ছিল এসপি সিরামিক। আমরা এসপি সিরামিকের কি অবস্থা। এসপি সিরামিক খুব সুন্দরভাবে আপ ট্রেন্ডে গিয়েছিল, আবার কারেকশন জোনে আসছে, কারেকশন জোনে খুব স্ট্রং সাপোর্ট জোনে রয়েছে। এখানে সাপোর্ট জোন যদি ভেঙে ফেলে তাহলে 20 টাকা এই জায়গাটা কিন্তু এসপি সিরামিকের আসার একটি সম্ভাবনা রয়েছে, এবং তার আগে 21 টাকা 30 পয়সা বা 21 টাকা 50 পয়সা এখানে যদি রেসপেক্ট করে তাহলে স্টকটির জন্য ভালো হবে, না হলে এই 20 টাকা বা 18 টাকা 90 19 টাকা 90 পয়সা এই জায়গায় এসপি সিরামিককে আমরা দেখতে পাবো। বাট স্টকটি এখন পর্যন্ত কিন্তু মুভমেন্টের জন্য বেশ প্রস্তুত অবস্থাতে আছে। হিস্টোগ্রামের বারটিও কিন্তু গাঢ় সবুজ রয়েছে, বাট আজকে কিন্তু সে যেটি করেছে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি স্বাভাবিকভাবে, এই জন্য আমরা ক্যান্ডেলটি রেড দেখতে পাচ্ছি। এরপরে আমরা ফোয়াং ফুডের কথা বলেছেন, ফোয়াং ফুড নিয়ে তো কথা বলেছিলাম, তারপরেও আমরা একটু ফোয়াং ফুডটা দেখি। আজকে বেশি কথা বলবো না, আমরা অল্প কিছু স্টক নিয়ে কথা বল। ফোয়াং ফুডের অবস্থা খুব বেশি একটা ভালো না, আজকে আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছে। গত দিনেও 70 পয়সা করেছিল, গত দিনের আলোচনাতে সেটি বলেছিলাম। যাদের কাছে আছে অপেক্ষা করতে হবে, মুভমেন্টে রয়েছে। গত দিনেও প্রাইস অ্যাকশন করেছে, তবে আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে স্টকটি একটু কারেকশন জোনে থাকবে, তবে এখানে ভয়ের কিছু নেই। সেই কারেকশন জোনটা হয়তো আমি বলেও দিয়েছিলাম এর আগে আপনাদের সাথে আলোচনায়, 14 টাকা 40 পয়সা এইখানটাতে একটা কারেকশন জোন স্টকটি রয়েছে, এবং এই জোনে আমরা হয়তো ফোয়াং ফিডকে একটা কারেকশন জোনে পেয়ে যাব, এবং তারপরে আবারও মার্কেট পজিটিভ রুলে থাকলে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট থাকলে অবশ্যই ফোয়াং ফুডটা ভালো করবে। আচ্ছা, এরপর ব্যাংকিং সেক্টরের সিটি ব্যাংক নিয়ে একটু জানতে চাইছেন। আচ্ছা, সিটি ব্যাংকটা একটু আলোচনা করে আজকের আলোচনাটা শেষ করে দেব। সিটি ব্যাংক যেহেতু আজকে আলোচনা অনেক দেরি হয়ে গেছে দিতে আপনাদের সাথে, আমরা সিটি ব্যাংকের অবস্থা দেখতেছি খুব কারেকশন দিয়েছে, স্বাভাবিকভাবেই ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, স্টক ডিভিডেন্ড দিয়েছে। 22 মে ছিল রেকর্ড ডেট, স্বাভাবিকভাবে একটু কারেকশনে থাকবে, সমস্যার কিছু দেখছি না। আজকে গত দিনে তো সে করছিল, ইয়ারলি লো করে ফেলেছিল, তো আশা করতেছি এখান থেকে হয়তো স্টকটি ঘুরবে, বাট অবজার্ভটা একটু করবেন এই 17 টাকা 30 পয়সা পর্যন্ত। এই জায়গাটা যদি সাপোর্টটাকে ভেঙে ফেলে তাহলে 16 টাকা 50 পয়সা এই জায়গাতে স্টকটির আসার একটা জোর সম্ভাবনা থাকবে।
তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে স্টকটি অবজার্ভ করবেন এবং মার্কেট পরবর্তী সময় অবশ্যই স্টকটি আপনাদের মার্কেট পজিটিভ রুল পেলে গেলে অবশ্যই স্টকটি আপনাদের প্রায় অ্যাকশনে নিয়ে যাবে এবং প্রফিট টেকিং এর সুযোগ করবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।